ছুটির দিনে এক ফোঁটাও জিরাইতে পারিনি, সারাদিন রান্না বাড়ার উপরেই গেছে। মা রান্না করছে, তারপর আমি সাথে সাথে একটু একটু হেল্প করছি মার আর কি। তো যেমন রান্না বাড়া হয়েছে তেমন খাওয়া দাওয়া হয়েছে। আর আমাদের ঘরে কিন্তু মিষ্টির একটা দোকান বসে গেছে, একটার পর একটা মিষ্টি তো আছেই। আর এর মধ্যে হচ্ছে মা রান্না করতেছে। ফার্স্টে হচ্ছে এক পাতিল হচ্ছে রোস্ট রান্না করলো, রোস্টটা আর একটু হবে, তারপর হচ্ছে নামিয়ে নিব। যাই হোক, রোস্টটা রাঁধতে কিন্তু অনেক সময় হয়েছে, আর রোস্টটার কালারটা অনেক সুন্দর। আর এখানে ডিম সিদ্ধ করে ছিলে রাখছে। আর এখানে হচ্ছে মা সকাল সকালেই হচ্ছে সেমাই রান্না করছে। তো বাসায় মেহমান চলে আসছে, মেহমান তো সকালে নাস্তা করছে, নাস্তা করার পরে হচ্ছে তাদের হচ্ছে সেমাই দেওয়া হচ্ছে। তো সেমাইগুলো সবগুলো পিরিচে বাড়া হয়েছে, আর মা হচ্ছে সবাইকে দিচ্ছে। আর এর মধ্যে আমাদের বুড়োটা আপুর পাড়তে পারতে সামনে চলে আসছে, ও সেমাই খাবে। যাই হোক, তারপর হচ্ছে আমি এক বাটিতে সেমাই নিয়ে হচ্ছে আমিও সেমাই খাওয়া শুরু করে দিলাম, কারণ আমার একটু ক্ষুধা লাগছিল। আর সেমাইটা নর্মালি আমি অনেক পছন্দ করি। যাই হোক, খাওয়ার পরে হচ্ছে মা পায়েস বসাবে। তো এখানে পাতিল হচ্ছে চাল দিচ্ছে, আর হচ্ছে রোস্টও নামিয়ে ফেলছে, রোস্টটা হয়ে গেছে। আমার কিন্তু ঠান্ডা লাগছে, যার কারণে আমার বয়সটা একটু অন্যরকম। আর এখানে মেহমানরা কী কী নিয়ে আসছে, তো আমি হচ্ছে আগ্রহবশত একটু খুলে দেখতেছিলাম। তো এখানে হচ্ছে আইসক্রিম ছিল, কাঞ্চিবার। তো আইসক্রিম অনেকগুলো ছিল, তো এগুলো এখন আমি ফ্রিজে রেখে দেবো। আর এখানে হচ্ছে মিষ্টি, আর মিষ্টিটাও 2 প্যাকেট ছিল। এখানে হচ্ছে সাদা কালো মিষ্টি ছিল, আমাদের ঘরে কিন্তু কালো মিষ্টিটা সবাই পছন্দ করে। তারপর ছিল বাচ্চাদের জন্য হচ্ছে চিপস। চিপসে শুধু বাচ্চারা খায় এটা না, চিপস কিন্তু আমি অনেক পছন্দ করি, আমাদের ঘরে সবাই নর্মালি চিপস খায়। তারপর ছিল এখানে মালটা, তো মালটাগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, এগুলো ছিল, আরও অনেক কিছু ছিল। দেন তারপর হচ্ছে চা খাবো, কারণ আমাকে চা খেতেই হবে, চা না ছাড়া না, চা না খেলে আমার ভালো লাগে না। তারপর হচ্ছে এসে দেখি মা হচ্ছে ডিম ভুনা করতেছে, অনেকগুলো ডিম ভুনা করছে। তো যাই হোক, ডিমটাও হচ্ছে ভুনা। আর এর মধ্যে হচ্ছে পায়েসটা তো মা বসিয়ে দিয়েছে, পায়েসটাও হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে নিলাম, দেখলাম চালটা প্রায় 80% হয়ে গেছে, আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। যাই হোক, মানে মা সারাদিন একটু জিরাইতে পারলো না, একটার পর একটা মা রান্না করা আছে। তো ডিমটা হয়ে গেছে, ডিমটাও নামিয়ে নিলাম। তো এত রান্না করার কিন্তু অনেক পরিশ্রম লাগে, একা হাতে কাটা বাটা রান্না অনেক ঝামেলা। তো পায়েসটার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, এবং হচ্ছে উপর থেকে কিশমিশ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে, কারণ এর মধ্যে আমি একটু খেয়ে দেখছিলাম, কারণ মিষ্টি যেহেতু যে কোনো আইটেম মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। তো এখানে বড় একটা পাতিল বসিয়ে দিলাম, পাতিলে হচ্ছে পেঁয়াজ আদা রসুন দিয়ে আমি একটু ভেজে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে মা এক ঝুড়ি হচ্ছে মানে পোলাও চাল ধুয়ে দিল, তো আমি এটাকে একটু নাড়াচাড়া দিচ্ছিলাম, মানে এই পেঁয়াজটা মশলাটার সাথে পোলাওটা একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম। তারপর পোলাওর মধ্যে হচ্ছে লবণ দিল, আর এখানে পানি বসানো হয়েছে পোলাওতে দেওয়ার জন্য। আর রোস্ট এত কিছু রান্নার পর হচ্ছে রেজালা রান্না করতে হবে। তো মা হচ্ছে মুরগিটাকে কেটে নিচ্ছে, আমি একটু ধুয়ে দিলাম, তারপর মুরগি রান্না করব। আর অলমোস্ট কিন্তু আমাদের পোলাওটা হয়ে গেছে, আর একদম ঝরঝরে হয়েছে পোলাওটা, দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে, সুন্দর ও হালকা তেলে তো পোলাওটা, যার কারণে খেতে অনেক ভালো লাগছে। যাই হোক, মাংস রান্না করার জন্য হচ্ছে আমি সমস্ত মশলা দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে যে মাংসগুলো রাখা ছিল সেগুলো এক এক করে দিয়ে এভাবে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি বিরিয়ানি মশলা অ্যাড করছিলাম, বাটা মশলাটা, কারণ যেহেতু এটা রেজালা হবে, খুব মানে শুকনো শুকনো হবে, আবার খেতে অনেক রোস্টের মতোই হবে। এখানে কিন্তু এক্সট্রা পানি অ্যাড করবো না। তো এটার মধ্যে হচ্ছে মানে খুব সুন্দর করে কষিয়ে নেব মিডিয়াম আছে, আর ঢেকে দেবো। যাই হোক, এটা কিন্তু দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে মানে অনেক মজাদার একটা খাবার, মিষ্টি কুমড়া পাতা হচ্ছে শুটকি বাগার দিয়ে মাখিয়ে ভাবছেন একটা বড়া করে। যাই হোক, এখানে কিন্তু পেঁয়াজ, তারপর হচ্ছে কাঁচামরিচ, রসুন এগুলো বেটে আর শুটকিটাও দিয়ে একসাথে মানে ভেজে নিচ্ছিলো, ভাজা ভাজা করে নিল। তার মধ্যে একটু লবণ এবং একটু কিন্তু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু মা এখন দিয়ে হচ্ছে এটাকে একটু ভাজা ভাজা করে নেবে। আর এটা কিন্তু অনেক খেতে ভালো লাগে। তো এর মধ্যেই কিন্তু আমাদের রেজালাটাও হয়ে গেছে, তো রেজালাটাও নামিয়ে নিব। আর আজকে সবগুলো খাবারই অনেক বেশি মজার ছিল। তো এখানে হচ্ছে মা পাতাগুলোর মধ্যে এভাবে মানে যে এটা রান্না করছে শুটকি, এটা সবগুলো দিয়ে এভাবে বাজ করে রাখলো। আর এখানে কিন্তু গরুর মাংসটাও কিন্তু আগেই মা সকালবেলায় রান্না করছে, তো এটাকে এখন যেহেতু দুপুরে খাবে, এটাকে এখন একটু গরম করা হচ্ছে। আর আলুগুলো দিয়ে গরুর মাংস কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। যাই হোক, অনেক লং ভিডিও আজকে দিলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু সবথেকে মজার একটা জিনিস, লাউ পাতা কালো জিরা দিয়ে একটা ভর্তা। যাই হোক, পাতা যে শুটকির বড়া ছিল সেটাকে এখন আমি একটু ভেজে নেব। তো আজকে কিন্তু আমরা অনেক কিছু রান্না করছি, আর সারাদিন কিন্তু একটার পর একটা খাবার গেছে। তো এই যে আমাদের রান্না কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, রোস্ট, তরকারি গরুর মাংস আর ডিম ভুনা, সাথে হচ্ছে রেজালা, আর হচ্ছে সাদা পোলাও আর ভাত। তো আমার ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।